তবে কি সত্যিই যুক্তরাষ্ট্রের কাছে ধীরে ধীরে আত্মসমর্পণের পথে হাঁটছে ইরান, নাকি এটা শুধু আরেকটা কৌশল? ট্রাম্পের দেওয়া 5টি কঠোর শর্ত কি মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের কাউন্টডাউন শুরু করে দিয়েছে? এই অবস্থায় ইরান কি সিদ্ধান্ত নিবে? পিছিয়ে যাবে না লড়াইয়ের মাঠে নামবে? এই প্রশ্নগুলোই এখন ঘুরছে তেহরান থেকে ওয়াশিংটন পর্যন্ত। কারণ সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র যে শর্তগুলো ইরানের সামনে ছুড়ে দিয়েছে, সেগুলো কোনো সাধারণ সমঝোতার প্রস্তাব নয়। এগুলো কার্যত এক ধরনের আলটিমেটাম, মানে মানো না হলে প্রস্তুত থাকো। এই চাপের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বরাবরই ইরানের ব্যাপারে কঠোর। নিষেধাজ্ঞা, হুমকি, সামরিকের চাপ সবকিছু একসঙ্গে চালানোই ছিল তার কৌশল। সম্প্রতি বহু জল্পনা কল্পনার পর অবশেষে মানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরান। বাইরে থেকে দেখলে মনে হয় দেখো দুই দেশ কথা বলছে, হয়তো পরিস্থিতি ঠান্ডা হচ্ছে, কিন্তু ভেতরের চিত্রটা একেবারেই আলাদা। আলোচনায় বসার আগেই ট্রাম্প মধ্যপ্রাচ্য পাঠিয়ে দেন যুদ্ধজাহাজের বিশাল বহর, বিমানবাহী রণতরী, যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা সব একসঙ্গে। মানে বার্তাটা ছিল পরিষ্কার, আলোচনা হবে কিন্তু বন্দুক মাথায় রেখে। এই পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র ইরানের সামনে তোলে 5টি কঠোর শর্ত। এই শর্তগুলো শুনলে বোঝা যায় এটা কোনো শান্তি চুক্তি নয়, এটা মূলত ইরানকে দুর্বল করা পূর্ণ পরিকল্পনা। প্রথম শর্ত, ইরানের হাতে থাকা প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে নিতে হবে। দ্বিতীয় শর্ত, ইরানের পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে, মানে গবেষণাগার, প্ল্যান্ট সব বন্ধ। তৃতীয় শর্ত, ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা ধ্বংস করতে হবে। চতুর্থ শর্ত, ভবিষ্যতে আর কোনো ধরনের মিসাইল কর্মসূচি চালানো যাবে না। পঞ্চম শর্ত, সিরিয়া, ইয়েমেন, ইরাক ও লেবাননে থাকা মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সব ধরনের সমর্থন বন্ধ করতে হবে। এই 5টা শর্ত একের সঙ্গে দেখলে একটা বিষয় পরিষ্কার, এটা শুধু পারমাণবিক ইস্যু নয়, এটা ইরানের পুরো সামরিক শক্তি, আঞ্চলিক প্রভাব আর কৌশলগত অবস্থান ধ্বংস করা ব্লুপ্রিন্ট। মানে সহজ ভাষায় বললে, ইরানকে নিরস্ত্র করো, একা করো, দুর্বল করো। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সবচেয়ে বিপজ্জনক শর্ত হলো ব্যালিস্টিক মিসাইলের ধ্বংসের দাবি। কারণ এই মিসাইলগুলোই ইরানের আসল ঢাল। এগুলো ছাড়া ইরান কার্যত আকাশপথে অরক্ষিত হয়ে পড়বে। ইসরায়েলের যুদ্ধবিমান, যুক্তরাষ্ট্রের স্টেলথ বোম্বার সবকিছুর সামনে তখন ইরান প্রায় খোলা মাঠ। মানে এই শর্ত মানা মানেই নিজেকে হামলার জন্য উন্মুক্ত করে দেওয়া। এখন প্রশ্ন হলো, এই শর্তগুলো কি সত্যি মানার জন্য দেওয়া হয়েছে, নাকি এগুলো ইচ্ছাকৃত হবে এমনভাবে সাজানো যাতে ইরান এগুলো মানতেই না পারে? অনেক বিশ্লেষক বলছেন এই শর্তগুলো আসলে একটি ফাঁদ। এমন শর্ত দেওয়া হয়েছে যেগুলো মানলে ইরানের অস্তিত্বই বিপদে পড়বে, আর না মানলে বলা হবে দেখো আমরা চেয়েছিলাম শান্তি কিন্তু ওরা চায়নি। তারপর শুরু হবে আরও বড় সামরিক পদক্ষেপ, অর্থাৎ আলোচনার টেবিলটা হয়তো যুদ্ধের আগে শেষ স্টেশন। যদি ইরান এই শর্তগুলো মেনে নেয় তাহলে কি হবে? তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য এক ধাক্কায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে চলে যাবে। ইরান তখন আর আঞ্চলিক শক্তি থাকবে না, হবে শুধু আরেকটা দুর্বল রাষ্ট্র। আর যদি ইরান শর্ত না মানে, তাহলে শুরু হতে পারে নতুন সংঘাত। নিষেধাজ্ঞা আরও কঠোর হবে, সামরিক হামলার ঝুঁকি বাড়বে, প্রক্সি যুদ্ধ ছড়িয়ে পড়বে লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরাক জুড়ে। বিশ্ব তেল বাজার অস্থির হবে, উপসাগরীয় অঞ্চলে বাড়বে নিরাপত্তার সংকট, সাধারণ মানুষ পড়বে সবচেয়ে বড় বিপদে। এখানেই আসল দ্বন্দ্ব। ইরান যদি নরম হয় ক্ষমতা হারাবে,
ইরান যদি শক্ত হয় যুদ্ধের ঝুঁকি বাড়বে। দুটো পথই বিপজ্জনক। তাই এখন তেহরানে চলছে ভেতরের হিসাব নিকাশ। কোন পথে গেলে কম ক্ষতি হবে, কোন পথে গেলে টিকে থাকা যাবে। এদিকে ইরান কি মাথা নত করবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইরানের সিদ্ধান্তের ভিতর। নাকি প্রতিরোধের পথ বেছে নেবে? আগামী দিনগুলোই বলে দেবে মধ্যপ্রাচ্য যাচ্ছে শান্তির দিকে নাকি আরেকটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে।